চাচি, তোমরা নাকি ইমেলের জন্য মেয়ে দেখতেছ? আমি কি তাইলে ঠিক শুনছি? ছেলে বড় হয়েছে, তাই বিয়ে তো দিতে হইব। এখানে শোনার কি আছে? যা শুনছস তা ঠিকই শুনছস। চাচি, তুমি হিমেলরে বুঝাও, আমি হিমেলরে অনেক পছন্দ করি। হিমেলরে বলবা আমার বিয়ে তুমি হিমেলের সাথে দিতে চাও। বোকার মতো কথা বলস কেন? তুই যখন হিমেলের সাথে যোগাযোগ বন্ধ করে দিছিলি, তখন কি একবারও ওর কথা ভাবছিলি? ওর কতটা কষ্ট সময় কাটতেছিল। চাচি, আমার ভুল হয়ে গেছে। আমি যখন আমার নিজের ভুল বুঝতে পারছি, তখন তো আমি দেশে ফিরে আইছি। তাইলে তোমরা আমার ক্ষমা করবা না কেন? আমি আমার নিজের চোখে দেখছি আমার ছেলে কত বেলা না খাইয়াছিল, কত রাত জাগিয়াছিল, কত চোখের পানি ফালাইছিল। আমার ছেলের কষ্টের দিনগুলো ফিরাইয়া দিতে পারলে তোরা ক্ষমা করে দিব। কষ্টের দিনগুলো ফিরাইয়া দিতে পারবো না তা ঠিক আছে, কিন্তু তোমার ছেলেরে আমি অনেক ভালো রাখতে পারবো, সেই গ্যারান্টি আমি দিতে পারবো। এই কথাগুলো আমারে বললে কোনো লাভ নাই। যা বলার পারলে হিমেলরে গিয়া বল। হিমেলের সামনে যাওয়ার সাহস আমার নাই। তুমি পারলে ওরে বুঝাইয়া বইল। সাহস না থাকলে ওরে বিয়ে করার চিন্তা করিস না। এবার তুই বাড়ি যাইতে পারস। চাচি, আমি বাড়ি যাইতে আসছি, কিন্তু আবার আসবো। তোমার ছেলেরে বইল। আমার ছেলে তোরে পাইলে লাঠি দিয়া দৌড়াইব। লাঠির বাড়ি খাইতে পারলে আইস। দোস্ত, মন খারাপ করে বসে রয়েছিস কেন? কি শুনলাম ময়না পাখি নাকি দেশে ফিরছে? আমি মার কাছে শুনলাম তোতা পাখি নাকি দেশে ফিরছে। ময়না পাখির কথা তো শুনলাম না। হ, ঠিক কথাই কইছস। ওই আসলে একটা তোতা পাখি। তো তোতা পাখি নাকি তোর মার কান জ্বালাফোড়া কইরা ফেলাইছে। শেষ পর্যন্ত আইসা আমারে ধরছে। আমি এখন কি বলবো? সব কিছুর মাপ থাকলেও বেইমানির কোনো মাপ নাই। তুতারে সেই কথা জানাইয়া দিস। তোতা পাখি তো আমার পেছন ছাড়ে না। আমি যেখানে যাই ওই সেখানে যায়। তুই একদিন ওর সাথে কথা বললা ওরে সাফ সাফ জানাইয়া দে। ওরে তুই বুঝলা গেছস। ঠিক আছে, আমি সময় করে একবার কথা বলে নিব। এখন চল, তোরে নিয়ে এক জায়গায় যাব। কি ব্যাপার? এত বছর জ্বালাইয়া কি শান্তি পাও নাই? এখন আবার কোন তামাশা শুরু করছো? আমি কি জানতে পারি? আমি কোনো তামাশা শুরু করি নাই। আমি মন থেকে তোমাকে চাই। আমি আমার ভুল বুঝতে পারছি, তাই আবার ফিরে আসছি। তুমি তো আমার কষ্টের দিনগুলো ফিরাইয়া দিতে পারবে না। তো আমার কিছু শর্ত আছে। যদি আমার শর্ত মানতে পারো তাইলে বিবেচনা করে দেখব কি করা যায়। আমি তোমার সব শর্তে রাজি। এবার বলো তোমার কি শর্ত? আগামী 1.5 বছর তুমি আমার সাথে কোনো ধরনের যোগাযোগ করতে পারবে না। এরপর যদি মনে করি তুমি আমার যোগ্য, তাইলে তোমার সাথে আমার বিয়ে হবে। কোনো ব্যাপার না। আমি তোমার সাথে 3 বছর যোগাযোগ করি নাই, আর তো মাত্র 1.5 বছর। কোনো অসুবিধা হবে না। ওকে, লেটস গো। সি ইউ লেটার। দোস্ত, তোতা পাখি কিন্তু দেশে আইসা পড়ছে। সেই খবর কি রাখছস? ওর সব খবরাখবর আমি রাখছি। যারে বিয়ে করব তার ভালো মন্দর খবর রাখবো না, তা কি করে হয়? আমার খবর রাখা লাগবো না। আমি আপনার একটা গুড নিউজ দিতে আসছি, শুনলে খুশি হবেন। কি এমন খবর যে শুনলে খুশি হব? খুশির খবর দেরি করতে নাই। কি বলার তাড়াতাড়ি করে বলো। অস্থির হওয়ার কিচ্ছু নাই। 1.5 বছর পর আমি ফিরে আসছি ঠিকই, কিন্তু আপনাকে আমি বিয়ে করব না।
আমার অপরাধটা কি জানতে পারি? এতদিন আমার জন্য অপেক্ষা করলেন, কিন্তু আমাকে বিয়ে করবেন না, তা তো বুঝলাম না। কোনো দুশ্চরিত্রকে আমি বিয়ে করতে চাই না, একজনকে কথা দিয়ে আরেকজনকে নিয়ে। আরেকজনকে নিয়ে কি করছি বললেন না কেন? বাকিটা আমি বলি। হ্যাপির সাথে ঘোরাঘুরি করছি, সেটা খুব গায়ে লাগছে, তার জন্য আমি দুশ্চরিত্র হইয়া গেছি। আপনি যে 3 বছর যা করছেন, তাইলে ওইটা কি? তার মানে আপনি প্রতিশোধ নিছেন, কাজটা ঠিক করলেন না। সুদবাদ, দুইজনে সমান অপরাধী, তাই এবার বিয়ে করতে তো কোনো আপত্তি নাই। আপনার আপত্তি না থাকলেও আমার আপত্তি আছে। আমি না বুঝে ভুল করছি, কিন্তু আপনি প্রতিশোধ নিছেন, তাই আপনাকে আমি ঘৃণা করি। ভালো থাকবেন। যার প্রতি বিশ্বাস থাকবো না, তাকে বিয়ে করতে নাই। এবার তুমি যেতে পারো। হিমেল তোমারে জ্বালানোর জন্য ইতির সাথে মাঝে মাঝে ঘুরতে যাইতো। ইতি মূলত হিমেলের ফ্রেন্ড, নো গার্লফ্রেন্ড। তাই তুমি আমারে 1.5 বছর খুব জ্বালাইছ, আমিও তোমারে আরো 1.5 বছর জ্বালাবো, তখন বুঝবা জ্বালার কি যন্ত্রণা। হইছে, আর কেউ কারো জ্বালাইতে হইব না। দুইজনের বিয়ের আয়োজন করতেছি, এবার তোরা বাড়ি চল। তারপর দুইজনের বিয়ে হয়ে গেলে সুখে শান্তিতে জীবন যাপন করতে থাকে। কি ব্যাপার, তুমি আমারে নিজে ডাইক্কা আনলা, এখন আবার চুপ করে রইছ? এসবের মানে কি? তোমার সাথে কথা থাকলে তো কথা বলতাম। কথা না থাকলে ডাকছো কেন? না ডাকলে তো পারতা। আজকাল তোমার রূপ জয়রা পড়তে আছে, তোমার এই জরা রূপ দেখার জন্য তোমারে ডাকছি। এবার কি বুঝাইতে পারছি? আমার জীবনটা সার্থক, কেউ আমার রূপের প্রশংসা করছে, তো কেন ডাকছ সেটা আগে বলবা তো। কালকে পাত্রপক্ষ আমারে দেখতে আসবো, সে খবরটা দেওয়ার জন্য তোমারে ডাকছি। তোমার বাবা কি পাগল হইয়া গেছে নাকি? লেখাপড়া শেষ না করতে মেয়ের বিয়া দেওয়ার জন্য পাগল হইয়া গেছে? তুমি তো 3 বছর ধইরা একে বয়ান দিতাছ, এখন তো তোমার ভালো চাকরি হয়েছে, এখন তোমার বিয়ে করতে অসুবিধা কোথায়? ভালো চাকরি হয়েছে তা ঠিক আছে, কিন্তু বাপ মার পারমিশন ছাড়া তো আর বিয়ে করতে পারবো না। বাবা মার সাথে আগে কথা বলি, তারপর তোমাকে জানাচ্ছি। তোমার বাপ মা তো কোনোদিনও পারমিশন দিব না, সেটা আমি ভালো করে জানি। পারমিশন না দিলে কি করবা তা কি বলতে পারবা? আগে আমারে কথা বলতে দাও, দেখি বাবা মা কি বলে। যদি ওনারা রাজি না হয়, আমার সিদ্ধান্ত আমি নিব। সিদ্ধান্ত বুঝি না, আমার শেষ কথা, তোমার বাবা মাকে তুমি ম্যানেজ করবা, পাত্রপক্ষ আসার আগে আমারে জানাইবা। মা, এখন তো আমার ভালো চাকরি হয়েছে, এখন তো রূপারে বিয়ে করতে কোনো অসুবিধা নাই। তোর মাথা কি ঠিক আছে নাকি গেছে? তুই এসব কি বলতাছস? চাকরি হওয়া মাত্র কি কে বিয়া করে ফেলা? মা, রূপার বাপে বিয়ে দেওয়ার জন্য উঠটা পড়ে লাগছে। পাত্রপক্ষ কালকে ওরে দেখতে আসবো। যদি ওর বিয়ে হয়ে যায়, তখন আমি কি করব? রূপার বিয়ে হইয়া গেলে কি সমস্যা? দুনিয়াত কি মেয়ের অভাব আছে নাকি যে তোর আর বিয়ে দেওয়া যাইব না? মা, তুমি বুঝতেছ না কেন? বিয়েটা কোনো ছেলে খেলা না, এটা আমার সারা জীবনের ব্যাপার। আমি এত কিছু জানি না। রুমার বিয়ে না হওয়া পর্যন্ত তুই বিয়ে করতে পারবি না, এটাই আমার শেষ কথা। শোনো মা, জীবনভর তোমাদের পছন্দ মতো আমি সব কাজ করছি, কোনো দিন
নিজের পছন্দের একটা শার্টও পরতে পারি নাই, একটু ঘুমাইতেও পারি নাই। তাতে আমার কোনো অভিযোগ ছিল না, কিন্তু বিয়েটা আমি নিজের পছন্দ করতে চাই। বিয়েটা তোর নিজের পছন্দ করতে হবে কেন? মা, এটা আমার সারা জীবনের ব্যাপার। যার সাথে আমার সারা জীবন থাকতে হবে তারা আমি নিজে পছন্দ করে বিয়ে করতে চাই। রূপা যদি আরো 5 বছর অপেক্ষা করে তাইলে রূপার সাথে তোর বিয়ে হইব। তোমার সাথে কথা বললে আর লাভ হইব না। 5 বছর না, 10 বছর আমি আর বিয়ে করব না। তুমি নিশ্চিন্তে থাকতে পারো। কি রে দোস্ত, কালকে নাকি রূপারে দেখতে আসবো, তুই কিচ্ছু বলবি না? মারে তো কোনোভাবে ম্যানেজ করতে পারলাম না, তাইলে ওর সামনে কোন মুখ নিয়ে যাব? তোর মা তো এত কঠিন ছিল না, তাইলে এত কঠিন হইল কেমনে? এখন তাইলে কি করবি? আর রূপারে বা কি বলবি? 1 সপ্তাহ পর আমার ছুটি শেষ। ছুটি শেষ হওয়ার পর গেলে আর কোনো দিনও বাড়িতে আসবো না, এটাই আমার শেষ কথা। রনি ভাই, রূপার পরশুদিন বিয়ে, তোমারে বলছে দেখা করতা। কি কিছু বলবা না? পরশুদিন তো আমার বিয়ে, নিশ্চয় তুমি খুশি হয়েছ। খুশির খবরটা দেওয়ার জন্য তোমারে ডাকছিলাম। কাটা গায়ে নুনের ছিটা দিও না, খুব লাগে। সুখী হও, দোয়া করি। তুমি যেভাবে কইতাছ, সুখ তো গাছে ধরে, যখন চাইব তখন পাবো। সুখ হইতে আমার কোনো অসুবিধা হইব না। আমি সুখ পাবো কিনা জানি না, কিন্তু তুমি কোনো দিনে সুখী হইবা না। তুমি কি আমার অভিশাপ দিলা? যত খুশি তত দাও, দুঃখ পাব না। আমি তোমারে ঠকাইছি, শাস্তি তো আমার পাইতে হইব। জীবনে স্বার্থপর দেখছি, কিন্তু তোমার মতো বেমান প্রতারক স্বার্থপর কোনো দিনও দেখি নাই। কত সুন্দর করে কয় আমি সুখী হইতাম। আমার সুখের চিন্তা তোমার করণ লাগবো না, এবার তুমি যাইতে পারো। কি রে, তোর না আরো ছুটি আছে? তুই তাইলে কই যাইতাছস? আমারে নিয়া তোমার ভাবতে হইব না, মাসে মাসে টাকা ঠিক টাইমে পাইয়া যাইবা। একটা মেয়ের জন্য তুই বাড়ি ছেড়ে চলে যাবি? এটা কোনো কথা হইল? সারা জীবন শুনে আসছি, সন্তানের কষ্ট হইলে মায়ের আগে বুঝে, কিন্তু আমার মা এত স্বার্থপর যে আমার কষ্টটা মা দেখতে পায় না, আর বুঝবে দূরের কথা। কি রে, এখনো বিয়ে শাদি করবি না? যারে চাইলাম তারে তো আর পাইলাম না, তাইলে বিয়ে করব কেমনে? তুই কি সারা জীবন এমনি একা একা থাকবি? তুমি তো চাইছিলা আমি একা একা থাকি, তাইলে আমারে নিয়ে এত দুঃখ করতেছ কেন? আজকে আমি বুঝতে পারলাম আমি একজন স্বার্থপর মা। আমার জন্য তোর জীবনটা এলোমেলো হইয়া গেল। আমারে কি ক্ষমা করা যায় না? তোমার প্রতি আমার কোনো অভিযোগ নাই। এই 10 বছরে ওর আমি বলতে পারি নাই। মনে একজনের রাখা আরেকজনের তো বিয়ে করা যায় না, তাই না মা? আমি স্বার্থপর মা, আমি আর তোরে কি বলবো? যদি পারস মারে ক্ষমা করিস। তারপর ছেলে তার মায়ের কথা রাখতে গিয়ে সারা জীবন একাকী কাটিয়ে দিল।